লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়ে অকটেন পেট্রোল ডিজেলের নতুন দাম নির্ধারণ, বর্ধিত মূল্য নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। সিটি কর্পোরেশনে রূপান্তরিত হচ্ছে বগুড়া, আগামীকাল উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সফরে নানা কর্মসূচি যোগ দিবেন তিনি। গাজীপুরে কাশিমপুরে জনসংখ্যার শিল্পীর বিপরীতে বাড়েনি পুলিশ, পূর্বাঞ্চল থানা স্থানান্তরে স্থানীয়দের ভিন্নমত, নতুন থানা স্থাপনের আশ্বাস কর্তৃপক্ষের। এবং মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা আইআরজিসির, তেলবাহী ট্রাঙ্কের তল্লাশির প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন আহমেদ মুক্তি। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। অকটেন 20 টাকা বেড়ে 140 টাকা, পেট্রোল 19 টাকা বেড়ে 135, ডিজেল 15 টাকা বেড়ে 115 আর লিটারে কেরোসিনের দাম 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। এরপরও ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। দাম বৃদ্ধি নিয়ে ক্রেতাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাচ্ছেন মশিউর রহমান। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করেছে সরকার। এখন থেকে প্রতি লিটার অকটেন 20 টাকা বেড়ে 140 টাকা, পেট্রোল 19 টাকা বেড়ে 135 টাকা, ডিজেল 15 টাকা বেড়ে 115 টাকা এবং প্রতি লিটার কেরোসিনের দাম 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করা হয়। রবিবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। এদিকে এদিন মধ্যরাতেও পাম্পগুলোতে কমেনি যানবাহনের ভিড়। বাস, ট্রাক, প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল চালকদের লক্ষ্য একটাই, পুরনো দামে জ্বালানি সংগ্রহ করা। কিন্তু হতাশ হতে হয় বেশিরভাগ ভোক্তাকে। 3টা সিরিয়াল দিছি, 3 ঘন্টা বন্ধ রাখার পরে 115 টাকা নিতেছে তারা। আমরা এই তেলের ভোগান্তি ভুগতে আছি, কারণ রোডে ভাড়া নাই, কিন্তু পাম্পে আইলে 20 লিটার তেল দিব, 1000 টাকা দাও, 500 টাকা দাও, নাইলে তেল নাই। ওনারা আগের দামে আমাদেরকে দেখ, তাহলে আমাদের পুরানা যে গাড়িগুলো আমরা সিরিয়ালে ছিলাম এগুলো আমরা দিয়ে শেষ করো, তারপরে নতুন দাম ধরো ওনারা। রাতেও বেশ কিছু পাম্পে দেখা যায় তেল নেই লেখা সংবলিত নোটিশ। তবে চালকদের দাবি, দাম বাড়ার পর কিছুক্ষণের মধ্যে তেল বিক্রি করে তা আবার রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয়। গাড়ি লাগাইছি তেলের জন্য, 3-4 ঘন্টা বন্ধ করে রেখে এই তামাশা কথা তেল নাই বহুত গাড়ি পালাই দিয়েছে। আমরা 8টা বাজে সিরিয়াল দিছি, ওনারা এখানে নাটক করে 3 ঘন্টা পাম্পটা বন্ধ রাখছে। এরপরে যখন 11টা বাজছে তখন বলছে আমরা তেল দিতেছি। অভিযোগ অস্বীকার করে পাম্প মালিকরা বলছেন, তাদের হাতে থাকা মজুদ তেল নিয়ম মেনেই বিক্রি করা হচ্ছে। আমি তেল পাইছি, আমার লাইনটা চলছে, আমি যেরকম তারা পারছে দিছে আমি ওইভাবেই নিছি। আল্লাহ তাআলা আমার গাড়ির লাইনটা ঠিকমতো চলছে। জ্বালানির এই মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ার শঙ্কা জনমনে। পরিবহন খরচ সামলানো নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন চালক ও সাধারণ মানুষ। মশিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাবেন তারেক রহমান। তার সফরকে ঘিরে এখন উৎসবের আমেজ পুরো উত্তরাঞ্চলে। সফরে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পৈতৃক ভিটা পরিদর্শন এবং ফ্যামিলি কার্ড বিতরণ সহ জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। বিস্তারিত রাসেল কবিরের প্রতিবেদনে। একসময় এই শহরেই সাধারণ মানুষের কাতারে মিশেছেন তারেক রহমান। স্মৃতি শহর বগুড়ায় এবার প্রধানমন্ত্রী হিসেবে পা রাখবেন তিনি। 20 এপ্রিল তার এই সফর ঘিরে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে উত্তরের রাজধানী খ্যাত বগুড়া। আমরা অত্যন্ত উচ্ছ্বসিত এবং খুশি। উনি যখন প্রথম এসেছিলেন দলের প্রধান হিসেবে, আজকে আসছেন প্রধানমন্ত্রী হিসেবে। উনি তো সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব জায়গায় দিবে, কিন্তু আমাদের কি দিল না দিল সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু আমাদের দেখার বিষয় যে আমাদের সন্তান আমাদের বাড়িতে এসে দেখা করবে, আমাদের সাথে কথা বলবে। যে আমাদের ভাই, কারো চাচা, কারো ছেলে, সে আসতেছে, তার বাবা, তার মা, তার ভাই এই দেশের জন্য জীবন বিসর্জন দিয়ে গেছেন। বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন ঘোষণা করবেন। আমাদের বগুড়াবাসীর জন্য সুখবর, যেটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, সেটি ইনশাল্লাহ 20 তারিখে হতে যাচ্ছে। সফরে পৈতৃক ভিটা পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পর্ষা সাজিয়েছেন বলে জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী। জিয়াউর রহমান গ্রাম হসপিটাল পরিদর্শন করবেন এবং ওই গ্রামের ফ্যামিলি কার্ডের কর্মসূচিটি উনি আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী
গৃহকর্তী এবং নারী প্রধানদের মাঝে বিতরণের মাধ্যমে উদ্বোধন করবেন। ওখানে এরপর একটি খাল খননের কর্মসূচি ওখানে রয়েছে, খাল খনন উদ্বোধন করবেন। ঐতিহাসিক আলতাপনেসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় উনি অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। নিরাপত্তা বেষ্টনী সর্বোচ্চ পর্যায়ে থাকবে, রাষ্ট্রের যেহেতু সর্বোচ্চ ব্যক্তি উনি আসতেছেন, তো সেই হিসাবে আমাদের তরফ থেকে আমাদের বগুড়া আমাদের যে নিজস্ব ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিতে ফোর্স তো থাকবেই, পাশাপাশি আমরা অন্য ইউনিট থেকেও পর্যাপ্ত পরিমাণ ফোর্স নিব এই প্রোগ্রামটাকে সফল এবং সাকসেস করার জন্য। চেনা পথঘাট আর স্মৃতির জনপদে প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় করতোয়া পারের লাখো মানুষ। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। শনিবার বিকেলে এই উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র সহ প্রেস উইংয়ের সদস্যরা। সরকারের এই 60 দিনের পথচলাকে অবিস্মরণীয় অর্জন হিসেবে অভিহিত করে উল্লেখযোগ্য 60টি উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের সাফল্য আর জনগণের আস্থার কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রেস উইংয়ের সদস্যরা। এ সময় স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তারেক রহমানের সরকারের গঠনমূলক সমালোচনা করার প্রত্যাশা জানান। জনাব তারেক রহমান উনি চান দেশের ভালো কাজগুলো হোক, আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই সরকারকে সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করায় জনগণের মাঝে আস্থা আর বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বিএনপি সরকারের 60 দিনের 60টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের চিত্র তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তা এক অবিস্মরণীয় অর্জন। বর্তমান সরকার বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং নতুন করে প্রবাসী কার্ডের মাধ্যমে দেশের মানুষের চাহিদা পূরণে কাজ করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ। দ্রব্যমূল্য এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেও উল্লেখ করেন মাহাদি আমিন। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক শক্তিশালী এবং স্বাভাবিক করা হচ্ছে। জনগণের সাথে জনগণের সম্পর্ক, পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা, সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্ভাবনার দুয়ার খোলা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের জন্য ইতিবাচক এবং কল্যাণকর কাজ করার প্রত্যয় জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ফিরিয়ে এনেছেন। শনিবার দ্বিতীয় দিনের মতো রাজধানী গুলশানে বিএনপি কার্যালয়ে চলে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। বোর্ডে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ পর্বে আমন্ত্রণ পান ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। স্ব আসন কেন্দ্রিক প্রতিশ্রুতির পাশাপাশি মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা জানান নারী নেত্রীরা। জাতীয় সংসদে 350 আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে 50টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য 36টি, জামায়াতে ইসলামী জোটের জন্য 13টি ও স্বতন্ত্র প্রার্থীর জন্য 1টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। আমার বিশ্বাস দেশের জন্য আমরা সবাই কাজ করছি, কেউ না কেউ তো আমরা কোথাও না কোথাও অবস্থান করব, এটাই সবার কাছে দোয়া চাওয়া। দল যেটা করবেন সেখানে আমরা
খুশি আলহামদুলিল্লাহ, কারণ দলের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। যারা কাজ করেছে তাদেরকে, এবং যেহেতু সংসদ পার্লামেন্ট অনেক জরুরি একটা জিনিস একটা দেশ চালানোর জন্য, সেখানে আমরা যারা পেশাজীবী এসেছি তাদেরকেও মূল্যায়ন করবেন। দলীয় সিদ্ধান্তের প্রতি আমাদের অবশ্যই রেসপেক্ট থাকবে। আমি যদি মনোনীত হই তাও কাজ করব, যদি না হই তাও কাজ করব। ওনারা যাচাই বাছাই করবেন, করে দেখবেন যাকে যোগ্য তাকেই দিবেন, আমাকেই যে দিবেন দিতে হবে এমন না। গণভোট বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিজয়নগরে গণমিছিল করেছে জামাত সহ 11 দলীয় ঐক্যজোট। এ সময় চলমান সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে জ্বালানি তেলের সংকট নিয়ে লুকোচুরি না করে জনগণকে সঠিক তথ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানালেন সংসদে বিরোধী দলীয় নেতা জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সম্মেলনে এ কথা বলেন তিনি। এই সমস্যা তো সরকার সৃষ্টি করে নাই, এই সমস্যা সৃষ্টি হয়েছে দুনিয়ায় চলমান যুদ্ধের কারণে। বরঞ্চ এখানে আমরা সবাই মিলে যদি খোলামেলা কথা বলি তাহলে একটা জাতীয় ঐক্যমতে আমরা বুঝতে পারবো, একটা রাস্তা বের হবে। আমরা অনুরোধ করব, লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। গাজীপুরে কাশিমপুরে দিন দিন বাড়ছে জনসংখ্যা ও শিল্প কারখানা। সেই তুলনায় বাড়েনি কাশিমপুর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর মধ্যে কাশিমপুরের পূর্বাঞ্চল থানা নামাবাজারে স্থানান্তরের সিদ্ধান্তে পশ্চিমাঞ্চলে মানুষের মাঝে দেখা দিয়েছে ভিন্নমত। পশ্চিমাঞ্চলে কলকারখানা ও ঘনবসতি হওয়ায় পশ্চিমাঞ্চলে থানার দাবি জানিয়েছে এলাকাবাসী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আরও একটি থানা স্থাপন করার আশ্বাস দিয়েছেন। মেহেদী হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুর মহানগরীর কাশিমপুরে প্রায় 6 লাখ মানুষের বসবাস। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কাশিমপুর থানা হস্তান্তরের গুঞ্জন শোনা যাচ্ছে কাশিমপুরের পূর্বাঞ্চলে নামাবাজারে, আর এতে করে কাশিমপুরের পশ্চিমাঞ্চলে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ভিন্নমত। কাশিমপুর পশ্চিমাঞ্চলে কলকারখানা বেশি হওয়ায় এ এলাকায় গার্মেন্টস কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগমও বেশি। মাঝে মধ্যেই এই চন্দ্রা নবীনগর মহাসড়কে ঘটে চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা। এছাড়াও রয়েছে বৃহৎ বন বিভাগ, যেখানে মানুষ রাতে আতঙ্কিত থাকে। পূর্ব অঞ্চলে শিল্প কারখানা খুবই কম এবং জনগণের বসবাসও কম। এই থানা যদি পূর্ব অঞ্চলে চলে যায় তাহলে পশ্চিম অঞ্চলে নিরাপত্তার একটা ঝুঁকি হয়ে দাঁড়াবে। কাশিমপুর থানাটা এখন যেখানে আছে এখান থেকে স্থানান্তরিত হয়ে যদি কাশিমপুর নামাবাজারে চলে যায় তাহলে আমাদের এই পশ্চিম অঞ্চলটা একটা অরক্ষিত অবস্থা হয়ে পড়বে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরানি বাজার থেকে মোজার মিলের মাঝামাঝি জায়গায় নতুন একটি থানা স্থাপনের দাবি এলাকাবাসীর। জানমালের নিরাপত্তার জন্য যে থানাটা আমাদের জিরানি বাজার হয়, এখানে যদি নাও হয় আমাদের জন্য একটা ফাঁড়ির ব্যবস্থা করা হয়। আমাদের দাবি আমাদের 1 নং এবং 2 নং ওয়ার্ডের জন্য যদি একটা আলাদা ফাঁড়ি হয় তাহলে আমাদের এই এলাকাটা সুরক্ষিত থাকবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় 8টি থানা রয়েছে, পরবর্তীতে আরো 16টি থানা স্থাপিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাজকে বেগবান করা এবং জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে অলরেডি আমরা 8টা থানার বাইরে গিয়েও 16টা থানার প্রস্তাবে কাজ করা হচ্ছে। কাশিমপুরের পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের জানমালের নিরাপত্তা এবং চন্দ্রা নবীনগর মহাসড়কের চুরি, ছিনতাই, ডাকাতি রোধে নতুন একটি থানা স্থাপন হবে, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় হামে 4 জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে আক্রান্ত 86 জন এবং সন্দেহজনক 942 জন আক্রান্ত হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গেল 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 942 জন এবং গত 15 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 22,409 জন। শনিবার রাতে বজ্রপাতে 6 জেলায় 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সুনামগঞ্জে 5 কৃষক, রংপুরে 2 জেলে, ময়মনসিংহে 2 নেত্রকোনায় 1 জন এবং কিশোরগঞ্জে ও হবিগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে 14 জন। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার।
একদিনেই 6 জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কাজ করার সময় বজ্রপাতে 5 জনের মৃত্যু ও আরও 4 জন আহত হয়েছেন। দুপুরে জামালগঞ্জের পাগনার হাওর, ধর্মপাশা উপজেলার টগার হাওর এবং তাহিরপুরে হতাহতের এসব ঘটনা ঘটে। রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। সকালে উপজেলার বড় হযরতপুর এলাকার সখীপুরে এই ঘটনা ঘটে। দুপুরে ময়মনসিংহ জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে 2 জন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নেত্রকোনার আটপাড়া হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানুর রহমান। এছাড়া বজ্রপাতে কিশোরগঞ্জের করিমগঞ্জে ও হবিগঞ্জে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে এ ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরের উপর অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। হরমুজে নিঃশর্ত চলাচল এখন আর বাস্তবতা নয়, এটি কেবলই কল্পনা বলে মন্তব্য করেন সংগঠনটি। একই সঙ্গে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, যদি হরমুজ প্রণালী ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো হয় তা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের কোনো নিয়মই উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানকে বাধা দিতে পারে না। আন্তর্জাতিক জলসীমায় ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরান এই প্রণালীটি চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করলেও নিজেদের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় তা আবার বন্ধ করে দেয়। এই পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় ইরান সম্পর্কিত জাহাজে তল্লাশি ও জব্দের প্রস্তুতির খবর সামনে এলো। পাশে বক্সিগঞ্জ, অন্য পাশে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছবির মতো গাঢ় পাহাড় বেষ্টিত লাউচাপড়া বনাঞ্চল। ঘন সবুজ পাহাড় বনভূমি সবসময় আকৃষ্ট করেছে ভ্রমণ পিপাসুদের। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর হলেও দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে অবহেলায় আজ লাউচাপড়ার জৌলুস অনেকটাই ম্লান। মাহমুদুল হাসান রিয়াদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। বছরের পর বছর ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে রেখেছে জামালপুরের লাউচাপড়ার নৈসর্গিক সৌন্দর্য। সবুজে ঘেরা পাহাড়, বিস্তীর্ণ বনভূমি আর নির্জন পরিবেশের অপরূপ সৌন্দর্য মুহূর্তেই কেড়ে নিতে পারে পর্যটকদের মন। একসময় এই বনাঞ্চলে হাতি, বাঘ, ভাল্লুক, বানর সহ নানা বন্যপ্রাণীর বিচরণ থাকলেও বন সংরক্ষণের অভাব, অব্যবস্থাপনা এবং যথাযথ উদ্যোগ না থাকায় আজ তা প্রায় বিলুপ্ত। যে পিকনিক স্পটিং আছে সেখানে 2001 সালে যেরকম জমজমাট ছিল এখন আর ওই রকমের নাই। গত 17 বছরে এই পর্যন্ত আগের মতো কোনো এই রূপ নাই। এখানে যে জরাজীর্ণ অবস্থায় আছে। আগে লোক আইতো, বেচা কিনাও করতাম, এখন খুব কষ্টে আছি, বেচা কিনাও নাই। বিশুদ্ধ পানির অভাব, অনুন্নত সড়ক ও মানসম্মত খাবারের হোটেলের সংকট এবং শিশুদের জন্য আধুনিক রাইডস না থাকায় দর্শনার্থীদের আগ্রহ ক্রমেই কমে যাচ্ছে। দর্শনার্থীরা যে একটু ভালো করে ঘুরবে, খাবে, এগুলো কোনো কিছুই ব্যবস্থা ভালো করে নাই। এই ব্যবস্থাগুলো যদি একটু ভালো করে থাকতো তাহলে সবাই ভালো করে একটু ঘুরেও শান্তি পেত। সংস্কার করলে আশা করা যাচ্ছে এখানে আরো বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসবে, তাতে করে আমাদের পর্যটন খাতের অনেক অর্থনৈতিক দিকে আমরা সমৃদ্ধ হব। লাউচাপড়ার সৌন্দর্য বৃদ্ধির জন্য চলতি অর্থ বছরে 50 লাখ টাকা বরাদ্দের পাশাপাশি পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য পর্যটন বান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 50 লাখ টাকা বরাদ্দ আছে আমাদের, আমরা এই বরাদ্দ অনুযায়ী কাজ করব। তো আমার মনে হয় যে যদি ইনভেস্টর এবং জেলা পরিষদের অর্থ হয়, দুটো মিলে আমরা একটা আধুনিক সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে আমরা লাউচাপড়ায় গড়ে তুলতে পারবো। সমস্যাগুলো দ্রুত সমাধান হলে আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হবে লাউচাপড়া। এতে যেমন সংরক্ষিত হবে প্রকৃতি, তেমনই বাড়বে রাজস্ব, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পিরোজপুর সদর উপজেলার কুমিরচিরা গ্রাম এখন হলুদ রঙের অপার সৌন্দর্যে ভরে উঠেছে। সেখানে সূর্যমুখী ফুলের চাষ করে সফলতার গল্প গড়েছেন অনেক কৃষক। তেল উৎপাদনযোগ্য এই ফসল একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভজনক, অন্যদিকে এর মনোমুগ্ধকর সৌন্দর্য আকৃষ্ট করেছে দর্শনার্থীদের। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দিগন্তজোড়া হলুদ রঙের সমারোহ, প্রকৃতি সাজিয়েছে অপূর্ব চিত্রপট। পিরোজপুর জেলার শিকদার মল্লিক ইউনিয়নের কুমিরচিরা গ্রাম এখন সূর্যমুখীর হাসিতে ভরে উঠেছে। একসময় যেখানে ছিল ধান আর ফসলের একঘেয়েমি, সেখানে এখন নতুন সম্ভাবনার নাম সূর্যমুখী চাষ। গেল বছরের মতো এবারও সূর্যমুখী ফলন ভালো হয়েছে, তবে সঠিক পরিচর্যা ও সহযোগিতা পেলে এই ফসল থেকে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন চাষিরা। গত বছরের ন্যায় এবছরে কিন্তু ভালো চাষ হয়েছে এবং আমরা চাই সরকারি উদ্যোগে আরো ব্যাপক হারে চাষ করতে। সবাই লাভের আশায় করে চাষাবাদ এবছর খুবই ভালো হয়েছে। 15,000 টাকা যদি খরচ করি তাহলে আমরা লাভবান সর্বনিম্ন 30,000 টাকা লাভবান হতে পারি খরচ বাদ দিয়ে। যদি সরকারি কোনো অনুদান পেতাম তাহলে কিছুটা ভালো আরো কিছু করতে পারলেও পারতাম আর কি। সূর্যমুখী চাষের আবাদ বাড়াতে 4,600 কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি সব ধরনের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ। 4,600 জন কৃষককে প্রণোদনা, সার এবং বীজ আমরা দিয়েছি এবং এখানে 2 থেকে 2.5 টন পার হেক্টর এর ফলন। এবং এই যে সূর্যমুখী চাষাবাদে আমরা কৃষকদেরকে বীজ, সার এবং টেকনিক্যাল পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি। পিরোজপুর সদর উপজেলার 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, ফলে সোনালী হাসিতে বদলে যাচ্ছে পিরোজপুরের অর্থনৈতিক চিত্র। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের সুরিচালা পুনখাল খনন উদ্বোধন করেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য সাবেক মেয়র মুজিবুর রহমান। দিনাজপুরের পার্বতীপুরে ভবের বাজার হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাট ইজারাদারের সমর্থকরা। ফেনীর ছাগলনাইয়ায় দক্ষিণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের ইসলামপুরে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ঝালকাঠির রাজাপুরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাটোর সদরের হালসা হেলেঞ্চা খাল পুনঃখনন ও ভাদুরী জামিনী খাল খনন উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপুর নওজোয়ান ক্লাবের আয়োজনে মরহুম AKM রশিদ উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদি। খুলনার বিএনএসপি চক্ষু হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম বাবলুকে হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকা গোল চত্বর এলাকায় পোল্ট্রি শিল্প রক্ষার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদাবাজ, দখলবাজ ও মব সন্ত্রাসীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং রেল কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে থানা যুবদলের আহ্বায়ক মরহুম কামাল উদ্দিনের স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে রংপুর বিভাগীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উদ্ভাবনী প্রকল্প নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের সিংড়া থানায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। নওগাঁ সদর উপজেলায় 1,60,00,000 টাকা ব্যয়ে 2টি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম করেছে
মোহাম্মদপুর কি ঢাকার সিটি অব গড? অকটেন পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ল। এরপর দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, বুধবারের মধ্যে চুক্তি করতে হবে, নইলে আবারও হামলা, ইরানকে হুমকি ট্রাম্পের। অবরোধ না তোলায় ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। গত 2 সরকারের টিকা না দেয়ার ব্যর্থতা ক্ষমতাহীন অপরাধ, প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়ল। 2 মাসে 60টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার। কৃষকের সামনে চতুর্মুখী সংকট। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সংসদের কেনাকাটায় হরিলুট, হামের টিকা নিয়ে বিগত 2 সরকারের অপরাধ ক্ষমাহীন, বাড়ল জ্বালানি তেলের দাম। যুগান্তর শিরোনাম করেছে, সারা দেশে চাঁদাবাজ গডফাদার 650, হামের টিকা না দেয়ায় বিগত 2 সরকারের ক্ষমতাহীন অপরাধ, বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি তেল নিয়ে দুর্ভোগ চরমে, দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার। হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, ডিজেল নাও টাকা 115, অকটেন টাকা 114, গভর্নমেন্ট IMF at odds over spending on Poles plagues, ইরান শাট হরমুজ এগেইন। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়ে অকটেন পেট্রোল ডিজেলের নতুন দাম নির্ধারণ, বর্ধিত মূল্য নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। সিটি কর্পোরেশনে রূপান্তরিত হচ্ছে বগুড়া, আগামীকাল উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সফরে নানা কর্মসূচিতে যোগ দেবেন তিনি। গাজীপুরে কাশিমপুরে জনসংখ্যা শিল্পের বিপরীতে বাড়েনি পুলিশ। পূর্বাঞ্চল থানা স্থানান্তরে স্থানীয়দের ভিন্ন মত, নতুন থানা স্থাপনের আশ্বাস কর্তৃপক্ষের। এবং মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা IRGC, তেলবাহী ট্রাঙ্কের তল্লাশির প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।